বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আজকে বর্ষবরণের দিন, আপনাকে একদম বাঙালি লুকে দেখে নিশ্চয়ই দর্শকের অনেক বেশি ভালো লাগে। হয়তো একটু পরেই তো মঞ্চে উঠবেন, তো এই মুহূর্তটা আসলে কেমন এনজয় করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে আমি আসলে যতখানি রোদ এক্সপেক্ট করছিলাম তার থেকে একটু কম, সেজন্য অনেক হ্যাপি। আমি একটু ছবি তুলতে পারছি আর একটু পরে উঠবো স্টেজে। এক্সাইটেড, অনেক মানুষ অলরেডি জড়ো হয়েছে, ভালো লাগছে দেখে। আমরা তো এই মুহূর্তে লাইভে আছি, দর্শক আপনার কথা শুনছে, আপনার কণ্ঠে দু লাইন গানও শুনতে চায় দর্শক। এইখানে তো গান হচ্ছে অনেক জোরে। কোনো সমস্যা নেই, আমাদের দর্শক আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনার গান শুনতে পছন্দ করে। ওকে। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আর গাইতে চাচ্ছি না। না, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু পরেই মঞ্চে আপনার গান শুনবো। তবে আপনার কাছে একটু বৈশাখ নিয়ে জানতে চাই, যে বৈশাখ এলেই যে বাঙালিয়ানা বা বাঙালিদের যে এক বিশেষ উন্মাদনা থাকে, তো বৈশাখটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে বৈশাখটা কিভাবে আসে? আমার কাছে বৈশাখটা অনেক একটা মানে ঈদের মতো একটা ফিল যেটা থাকে, যে উৎসব বা সুন্দর একটা বিষয়, আমার কাছে ওরকম। আমি ছোট থেকে আসলে ঈদ বৈশাখ আমরা একই রকমভাবে পালন করে এসেছি। তো বৈশাখ আমার কাছে অনেক বড় কিছু যদি বলি। খুব ভালো লাগে যে আমরা লাল শাড়ি পরি, আমরা সুন্দর করে সেজেগুজে থাকি, ভালো লাগে। আচ্ছা, যেহেতু আজ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন, আপনার ভালোবাসার দর্শকরা তো আছে, তাদের জন্য কি বলতে চান? সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই চাই। সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনাকেও আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নববর্ষ।